সাতক্ষীরা তো স্যার আপনার অনেক আইএস এর প্রতিষ্ঠান আছে। জি। তো এত প্রতিষ্ঠান থাকতে আসলে শত শত কিলোমিটার দূরে আপনি আসছেন এখানে। তো আপনি কি পার্থক্য আসলে আপনি পেয়েছেন যে না সেখানে থেকে এখানে পার্থক্যটা আসলে কি? হাই এভরিওয়ান, হেক্সাস জিন্দাবাজারে আমরা বিভিন্ন স্টুডেন্টস পাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেছে আলহামদুলিল্লাহ, এবং অনেক শিক্ষার্থী আছে তারা দেশের বাইরে আছে। তো আজকে একটু ব্যতিক্রম গল্প আমরা পাবো ওনাদের কাছ থেকে। আঙ্কেল আসছেন সাতক্ষীরা থেকে এবং ওনার ছেলেকে নিয়ে আসছেন। আমরা দেখি আসলে ওনারা কিভাবে হেক্সাস জিন্দাবাজারে এসেছেন এবং কিছু তথ্য আশা করি আমরা পাবো। আঙ্কেল ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার বাড়ি তো আলহামদুলিল্লাহ সাতক্ষীরা। সাতক্ষীরা। এত দূর থেকে জিন্দাবাজারে আসায় আশেপাশে তো অনেক আইএস এর প্রতিষ্ঠান ছিল, বা সেখান থেকে এখানে আসার কারণ কি স্যার? মূলত আমার মেয়ে এই কোর্সে অনলাইনে ক্লাস করে। সেখানে ক্লাস করার পরে সে নিজেকে যেভাবে গড়ার প্রয়োজন মোটামুটি সেবা এক্সারসাইজ থেকে পারছে। সে নিজে মুগ্ধ হয়েছে এই ক্লাসের প্রতি এবং তার ভাইকেও এই লাইনে দিয়ে যাতে গড়ে তুলিয়ে বহির্বিশ্বে উচ্চশিক্ষার জন্য যদি একটা পরিবেশ তৈরি করা যায় সেইভাবে পরিকল্পনা নিয়ে ছেলেকে এখানে নিয়ে আসা হয়েছে। আনার পরে এখানে আসার পরে এখানে যে পরিবেশ দেখলাম আসলে যেভাবে বাইরে শুনেছি সেখানে কিছু অনেক মিল রয়েছে। যেমন ছাত্রদের আচরণ, ম্যাডামদের আচরণ, সেবা এবং ক্লাস নেওয়ার পদ্ধতি এবং একটা মেয়েদের যে একটা বোরকা পরিয়ে যে সুন্দর একটা পরিবেশে শরিয়াত মোতাবেক চলাফেরা, এটা আসলে আমাকে মুগ্ধ করেছে। এবং যেভাবে স্যাররা ক্লাস নেওয়ার পদ্ধতি বললেন তো আসলে আমি তাতে সন্তুষ্ট হয়েছি। এজন্য এখানে অন্য কোনো কোর্সে না ভর্তি করে আমি এক্সট্রাসে ছেলেকে ভর্তি করার একটা সিদ্ধান্ত নিয়েছি। আজকে তো মনে হয় আপনারা ফার্স্ট এসেছেন ওনাকে নিয়ে আর কি, ছোট ভাইকে নিয়ে। জি। তো এই যে অনলাইনে ক্লাস করেছেন আপনার মেয়ে, জি, কি মনে হয় আসলে ওনার কোনো উন্নতি হয়েছে কিনা? উন্নতি হয়েছে। ওকে, আপনার ছেলেকে স্যার আপনি কোন দেশে পাঠাবেন এখন? যেটা আপনার সে ভালো মনে করে ক্লাস করার পরে সে নিজেকে যেভাবে উন্নত বিশ্বে স্কলারশিপ পাবে ভালো যেখানে, সেটাই সে বেছে নেবে ইনশাল্লাহ। সো স্যার আমরা যদি আপনার সম্পর্কে একটু জানতে চাই, আপনি এমনিতে আসলে কি করেন যদি একটু বলতেন। আমি সাতক্ষীরা প্রাণ কেন্দ্রে হযরত আবু বকর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। এখানে কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে, হযরত আবু বকর সিদ্দিক ইসলামিয়া মাদ্রাসা, হযরত ওমর টেকনিক্যাল কলেজ, ওসমান হাসপাতাল, আলী পাবলিক লাইব্রেরি, হযরত হালিমা সাদিয়া এতিমখানা। এটা খাদিজাতুল কুবরা কমপ্লেক্স নামে পরিচিত। এর প্রতিষ্ঠাতা মাল্লা আব্দুর রাজ্জাক, তিনি স্বনামধন্য ঢাকার একজন সুনামধারী ব্যক্তি। এনার তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের মধ্যে একটা উন্নত প্রতিষ্ঠানে রূপ নিয়েছে এবং লেখাপড়ার মান অনেক ভালো। সাতক্ষীরা জেলার মধ্যে সবথেকে 1 নম্বরে আছে। সাতক্ষীরা তো স্যার আপনার অনেক আইএস এর প্রতিষ্ঠান আছে। জি। তো এত প্রতিষ্ঠান থাকতে আসলে শত শত কিলোমিটার দূরে আপনি আসছেন এখানে। তো আপনি কি পার্থক্য আসলে আপনি পেয়েছেন যে না সেখানে থেকে এখানে পার্থক্যটা আসলে কি? আসলে যেখান থেকে মূল প্রোগ্রাম বাস্তবায়ন করা হয় আর সেটা তো মূল কেন্দ্র না। মূল কেন্দ্রে এসে যদি সঠিক শিক্ষাটা নেওয়া হয় সেটা আরও ভালো। এই জন্য মূল কেন্দ্রেই আমরা এসেছি। ওকে, সো হেক্সাস বাংলাদেশের এই মুহূর্তে টপ পারফর্মার হয়েছে 24-25 সালে, এবং ব্যাক টু ব্যাক আমরা 4 বার সেরা হয়েছি। তথ্যটা আপনারা আলহামদুলিল্লাহ পেয়েছেন। জি পেয়েছি। ওকে, সো আমরা এখন একটু ছোট ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আপনার নামটা কি যদি একটু বলেন? আবু রায়হান। তো ভাই আপনি এখন বর্তমানে কি করছেন পড়াশোনা?
এই এইচএসসি 25 ব্যাচ পরীক্ষা দিয়েছি, রেজাল্ট দেবে কিছুদিনের মধ্যে। এই যে আপনি অনেক দূর থেকে আসছেন, কি মনে হয় আপনার যে মনের ইচ্ছা আপনি আসলে পূরণ করতে পারবেন কিনা? এখানে পরিবেশটা কি মনে হয় সব মিলিয়ে? ইনশাল্লাহ পারবো। পরিবেশটা অনেক উন্নত মানের পরিবেশ, এখানে পড়ালেখার মানগুলো অনেক সুন্দর আছে, এখানে পড়ে আমি নিজেকে করতে পারবো। আমরা কিন্তু মানে আমরা পড়াশোনার ক্ষেত্রে আমরা কষ্ট দিব মানে আপনাদের, জি তোমাকে আমরা অনেক কষ্ট দিব আর কি, সেই কষ্টগুলো কি মেনে নিতে পারবা কিনা? জি ইনশাল্লাহ। ওকে, তো তোমার এমনিতে আসলে কোনো প্রসেস তুমি দেখেছো কিনা, বা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সিলেটে হেকদাসে কোর্স করেছে এমন কেউ মানে আছে কিনা? আমার নিজের আপু আছে, কোচিং করছে অনলাইনে, অনেক ভালো ভালো ফিডব্যাক দিয়েছে। জি আর একটা বন্ধু আছে, ওকে, এমনিতে বন্ধু বান্ধব আছে কিনা? আসলে সে বিদেশে চলে গেছে, তো এক্সচেঞ্জ থেকে বিদেশে গেছে কেউ? জি ওকে, আমরা জানি যে আসলে মানে সাতক্ষীরা মানুষ খুবই অ্যাক্টিভ, আমরা যতটা আসলে জানি। আগে হয়তো মানুষের বিদেশে একটা যাওয়ার প্রবণতা এটা অনেক কম ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বাড়ছে। তো স্যার আপনি যে ওনাকে মানে বিদেশ পাঠাবেন, আপনার আসলে মানে কি মানে প্ল্যানটা আসলে কি প্ল্যানে আসলে ওনাকে বিদেশ পাঠাবেন? এখন এইখান থেকে যখন ভালো রেজাল্ট করে সে সামনে অগ্রসর হবে, এখন তার পিছনে যেগুলো ব্যাক দেওয়ার কথা সেটা আমরা আসলে চেষ্টা করবো ইনশাল্লাহ, যেভাবে তাকে পাঠানো হয়। ওকে, উচ্চ শিক্ষার জন্য তো বসে থাকলে হবে না, তাকে বাইরেও যেতে হবে। বাইরেও যেতে হবে। তাছাড়া আজকে সকালে যখন এসে এই জগন্নাথপুর বাজার 64 নম্বর বিল্ডিংয়ে আমরা উঠলাম, পীর মহল্লা, ওখানে একটা ছেলের সঙ্গে কথা হলো। সেখানে আরও 3টি হেক্সাসের ছেলে আছে, পড়ালেখা করে। সে যে ছেলেটার সাথে কথা হলো, সে ছেলেটা হচ্ছে অন্য কোর্সিংয়ে ভর্তি হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে ভর্তি হলে না কেন? ওখানে সবথেকে মেধাবী ছাত্ররা ভর্তি হয় এবং আমি তো অত পেরিয়ে উঠবো না, আমার মেধাও তত ভালো না, এই জন্য আমি অন্য দিকে চেষ্টা নিয়েছি। ওকে, সো এখানে একটা আসলে ভুল বুঝাবুঝি, কারণ হেকদাস যেটা হয় আর কি, যে প্রত্যেক মাসে আমরা যে স্কোর পাই ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে আসলে দুর্বল। কারণ একটা বেচে 40 জন মানে স্টুডেন্ট থাকে, একটা বেচে 40 জন মানুষ, আসলে সবাই কিন্তু আসলে সেম লেভেলের না। রেজাল্টের সময় দেখা যায় যে আপনার ধরেন 40 জন এক্সাম দিলে 30 জনই হচ্ছে 6.5, তাহলে তাদের দুর্বলতা দেখা যাচ্ছে বেশি। ভালো যারা তারা হয়তো 7 পাচ্ছে, 8 পাচ্ছে, বা তাদের সংখ্যা অনেক কম। তো এখানে হয়তো আমাদের অনেকে আছে একটা আসলে চিন্তা ভাবনার একটা ভুল বুঝাবুঝি। তো সেরা প্রতিষ্ঠান আসলে আপনি তখনই সেরা হবেন যখন দুর্বল স্টুডেন্ট যারা আছে তাদেরকে আপনি সেরাটা দিতে পারবেন, তখনই কিন্তু সেরা প্রতিষ্ঠান হয়। ভালো স্টুডেন্ট বাংলাদেশে কয়জনের আছে, বা সিলেটের মধ্যে আসলে যারা হেকদাসে কোর্স করছে কয়জন আসলে ভালো আছে? তো এই একটা জায়গায় কিন্তু অনেক একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। হেকদাস আমরা যে পরিমাণ সুযোগ সুবিধা আমরা প্রোভাইড করি, এখানে একজন দুর্বল ছাত্র যিনি আছেন উনি যদি 100% এগুলো নিতে পারে, ওনার স্কোর অবশ্যই বাড়বে। মেধাবী এবং মেধাবী কম যারা, তারাও উচ্চ শিক্ষার সুবিধা পাবে। তাদের জন্য আমরা আলাদা ফাংশন রাখছি। ফর এক্সাম্পল সাপোর্ট সেন্টার আছে, যারা ইংলিশে অনেক দুর্বল, আমরা তাদের জন্য রেখেছি সাপোর্ট সেন্টার। আমাদের আলাদা স্যার ম্যাম সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত অ্যাভেলেবল থাকবেন। কোনো প্রবলেম হলে ইনস্ট্যান্ট উনি একটা সমাধান পাচ্ছেন, অথবা যারা ক্লাস শেষ হচ্ছে ক্লাসের আগে অথবা পরে স্যার ম্যামে সাপোর্ট পাচ্ছেন। ম্যানেজার স্যার বললেন যে যদি কোনো ক্লাসে তুমি দুর্বলতা বুঝতে পারো, তাহলে আমাদের অন্য সময়ে যে কোনো সময় তুমি সেসব স্যারদের থেকে সেবা নিয়ে নিজেকে সে পড়ার দুর্বলতা করে কেটে ওঠার সুযোগ আছে। হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি সুযোগ আছে। আরেকটা হচ্ছে হোমওয়ার্ক স্টেশন। অনেক আমরা স্টুডেন্ট দেখেছি হোস্টেল মেস বা বাসায় পড়তে পারে না, এবং পড়াশোনার জন্য আসলে একটা পরিবেশ দরকার। এখানে আমাদের আলাদা রুম আছে এবং এটা সবার জন্য ফ্রি, এবং উনি যত ঘন্টা চাইবে তত ঘন্টা সেখানে পড়াশোনার ব্যবস্থা আমরা করেছি, যাতে পড়তে যাতে কোনো প্রবলেম না হয়। পাশাপাশি স্পিকিং কেয়ার আছে, রিডিং কেয়ার আছে, রাইটিং কেয়ার গুলো আছে, এগুলোতে ওনারা পার্টিসিপেট করার সুযোগ আছে ছাত্রদের মধ্যে। এগুলো যা আমরা রেখেছি সব তাদের জন্য।
তো আমার কাছে মনে হয় কি যে এটা আমাদের না জানার কারণে, বোঝার কারণে ওই জিনিসগুলো আসলে একটু আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। জি জি তো হেক্সাসে যারা স্টুডেন্টস আইএসসি স্কোর পাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু দুর্বলতা বেশি। জি। তো তো আঙ্কেল, এই যে আপনি আজকে কি আপনি বাসায় চলে যাবেন না সিলেটে থাকবেন? থাকবো। ওকে, তো তাহলে সিলেটের যে পরিবেশ, যে ওয়েদার কি মনে হয়, মানে আপনার ভালো লাগছে কিনা? অবশ্যই ভালো। আর এখানে সিলেট জেলা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতন আল্লাহর ওলি এখানে শায়িত আছেন, এটা তো সব থেকে সৌভাগ্য। সে সকাল বিকাল সেখানে যেতে পারবে, দেখতে পারবে। এটা আল্লাহ ওলিদের সংস্পর্শে থাকলে হৃদয়ের অন্তরের পরিবর্তন আসে, মনের পরিবর্তন আসে। ওলিদের সান্নিধ্য থাকলেই দিনের শিক্ষার বুঝ অন্তরে জাগ্রত হয়, নামাজ কালামের দিকে ভক্তি শ্রদ্ধা জাগ্রত হয়, অন্তরে পাপ থেকে দূরে থাকার সুযোগ আল্লাহর সংস্পর্শে থাকলেই এটা সুযোগ হয়। যে কোনো গুনাহ কাজ করবে, কিন্তু যখন আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকবে তখন সে গুনাহ থেকেও বিরত থাকার চেষ্টা করবে, নামাজ কালামের দিকে অভ্যস্ত হবে, পাপ কাজ থেকে দূরে থাকবে। আপনার ছেলে যেহেতু হেক্সাস জিন্দাবাজারে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, এখন থেকে আসলে আমাদের ছোট ভাই, তার দেখার দায়িত্ব আসলে এখন আমাদের। ইনশাআল্লাহ। সো আপনি টেনশন নেবেন না, জি প্রবলেম হলে আমরা আছি, জি আমাদের সাথে আমরাও যোগাযোগ করব, প্রবলেম নেই ইনশাআল্লাহ। আর আমার বিশ্বাস আপনারা যে আশা নিয়ে এসেছেন জিন্দাবাজারে, আশা করে ইনশাআল্লাহ এই আশা পরিপূর্ণ হবে। আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সুরু ভাইকেও অসংখ্য ধন্যবাদ।